আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ক্রসিং ওভার বায়োলজির বোটানির দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজন চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, যেটা ক্রসিং ওভার সিকিউতে প্রায় সময় এসে থাকে এবং এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এই যে ক্রসিং ওভার, এই জিনিসটা আসলে কি? ক্রসিং ওভার হচ্ছে মিওসিস কোষ বিভাজনের প্যাকাইটিন দশায় দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে পরস্পর অংশের বিনিময় ঘটলে সেটাকে বলা হয় ক্রসিং ওভার। এই সংজ্ঞাটা তো আমরা খুব ভালো মতোই মুখস্থ করলাম, কিন্তু আসলে এই জিনিসটা কি আমি যখন ম্যাক্সিমাম স্টুডেন্টকে জিজ্ঞেস করবো এই ক্রসিং ওভার তুমি যে জানো, ক্রসিং ওভারটা তুমি বিস্তারিত ভাবে আমাকে বুঝিয়ে দাও, কিভাবে আসলে ক্রসিং ওভারটা ঘটে, ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু সে অ্যান্সারটা করতে পারবে না। সিকিউতে যখন আসে তখন আমরা এই সংজ্ঞাটা দিই এবং একটা চিত্র দিয়ে আমরা মোটামুটি লিখে আসি, কিন্তু আসলে এটা কিন্তু সঠিক পদ্ধতি না। তুমি যখন পরীক্ষার হলের মধ্যে যাবা, তখন তোমাকে যখন জিজ্ঞেস করা হবে, বিশেষ করে প্রয়োগমূলক অথবা উচ্চতর দক্ষতামূলক 3 নাম্বার এবং 4 নাম্বারের প্রশ্ন যেটা থাকে, সেখানের মধ্যে যখন তোমাকে অ্যান্সার করতে বলা হবে, তখন তুমি যখন শুধুমাত্র চিত্র দিয়ে এবং সংজ্ঞা দিয়ে যখন তুমি অ্যান্সারটা করে আসবা, তখন কিন্তু আসলে অ্যান্সারটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। তোমাকে এখানে কিছু বেসিক বিষয় অবশ্যই তুলে ধরতে হবে, তা না হলে তুমি কিন্তু যথাযথ নাম্বার কিন্তু পাবে না। 3-এর মধ্যে হয়তো তোমাকে 2 দিবে, অথবা 4-এর মধ্যে তোমাকে 3 দিবে। 4-এ 4 অথবা 3-এ 3 পাওয়ার জন্য তোমার আসলে কি করা দরকার, সেই জিনিসটাই আজকে আমি তোমাদেরকে বলবো ইনশাআল্লাহ। এখন দেখো, ক্রসিং ওভার দেখো, আমি এখানে দুটি ক্রোমোজোম লিখলাম, পরস্পর পাশাপাশি অবস্থান করা দুটি ক্রোমোজোম। এই দুটি ক্রোমোজোমের মধ্যে পার্থক্য বোঝানোর জন্য আমি একটাতে এভাবে দাগ চিহ্ন দিয়ে আসলে আমি বোঝালাম যে এই ক্রোমোজোমটা এবং এই ক্রোমোজোমটার মধ্যে বৈশিষ্ট্যের কিছু পার্থক্য রয়েছে। তার মানে এটা হচ্ছে এ ক্রোমোজোম, এটা হচ্ছে বি ক্রোমোজোম। এই ক্রোমোজোমের বৈশিষ্ট্য এবং বি ক্রোমোজোমের বৈশিষ্ট্য পরস্পর আলাদা। এখন দেখো, আমরা হয়তো অনেকে জানি এই দুইটা ক্রোমোজোমের মধ্যে আমি যখন যখন আমি বলি যে এটা একটা ক্রোমাটিড, আমরা জানি 1 2 3 4 এগুলো আলাদা আলাদা ক্রোমাটিড আমরা জানি। যখন এই দুইটা ক্রোমাটিডের কথা বলা হবে, এই দুইটা ক্রোমোজোম কিন্তু পরস্পরের সিস্টার ক্রোমাটিড। দুইটা ক্রোমাটিড হচ্ছে পরস্পরের সিস্টার ক্রোমাটিড, অর্থাৎ একই ক্রোমোজোমের মধ্যে দুটি ক্রোমাটিডকে বলা হয় পরস্পরের সিস্টার ক্রোমাটিড। একইভাবে এরাও কিন্তু পরস্পরের সিস্টার ক্রোমাটিড। একই ক্রোমোজোমের মধ্যে দুটি ক্রোমাটিডকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। কিন্তু আমি যখন এই যে ক্রোমাটিডটা এবং এই ক্রোমাটিডটার মধ্যে পরস্পর কথা বলতে যাব, দুটি ভিন্ন ক্রোমোজোমের মধ্যে পরস্পর ক্রোমাটিড নিয়ে যখন আমি কথা বলতে যাব, এটাকে বলা হয় নন সিস্টার ক্রোমাটিড। এটাকে বলা হয় নন সিস্টার ক্রোমাটিড। তাহলে আমাদের সংজ্ঞার মধ্যে কি ছিল? সংজ্ঞার মধ্যে আমরা পড়ছিলাম প্যাকাইটিন দশায় দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে পরস্পর অংশের বিনিময়কে বলা হয় ক্রসিং ওভার। তার মানে এখানে ক্রসিং ওভার কাদের মধ্যে ঘটবে? সিস্টার ক্রোমাটিডের মধ্যে ঘটবে নাকি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ঘটবে? অবশ্যই এই দুইটা সিস্টার ক্রোমাটিডের মধ্যে তো কখনোই ক্রসিং ওভার ঘটবে না। এই দুইটা সিস্টার ক্রোমাটিডের মধ্যে কখনোই ক্রসিং ওভার ঘটবে না। ক্রসিং ওভার ঘটবে শুধুমাত্র এই যে দুইটা নন সিস্টার, তুমি যদি আলাদা আলাদা দুইটা নন সিস্টার ক্রোমাটিড, এদের মধ্যে কিন্তু ক্রসিং ওভার ঘটবে। এই ক্রোমোজোমের একটা ক্রোমাটিড এবং বি ক্রোমোজোমের অন্য আরেকটা ক্রোমাটিডের মধ্যে দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে পরস্পর অংশের বিনিময় ঘটবে, সিস্টার ক্রোমাটিড নয়। এবার আমরা আসি দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে পরস্পর অংশের বিনিময় কিভাবে ঘটবে। তোমরা পরীক্ষায় লেখার সময় অনেক সময় অনেকে দেখা যায় যে শুধুমাত্র এই চিত্রটা দিয়ে চলে আসে, চিত্রটা দিয়ে চলে আসে কিরকম দেখো, এরকম অনেকটা অনেকটা চিত্রটা এরকম আগে অনেকে এভাবে
এভাবে চিত্রটা দিয়ে চলে আসে অনেকে। অর্থাৎ সে বোঝাতে চাচ্ছে এই জায়গার মধ্যে তারা পরস্পর যুক্ত হয়ে যাওয়ার পর তারা কি হয়ে গেল, পরস্পর মানে তাদের মধ্যে অংশের বিনিময় হয়ে গেল। অর্থাৎ তারা যখন এই জায়গার মধ্যে যুক্ত হয়েছে তখন ওই জায়গার মধ্যে যে ক্রোমোজোমের অংশটা এই জায়গাতে চলে আসছে এবং ওই ক্রোমোজোমের অংশটা এই জায়গায় চলে আসছে, কিন্তু আসলে কিভাবে আসলো এই জিনিসটা কিন্তু তারা বলতে পারে না। তারা শুধুমাত্র বলতে পারে অংশের বিনিময়। অংশের বিনিময় কথাটা লিখে চলে আসে। অংশের বিনিময় কিভাবে ঘটলো, কিভাবে অংশের বিনিময় ঘটলো বিস্তারিত সেটা কিন্তু কেউ বর্ণনা করে আসতে পারে না। তারা শুধুমাত্র এই চিত্রটা দিবে এবং বলবে তারা পরস্পর অংশের বিনিময় করে। কিভাবে করে এই জিনিসটা কিন্তু আসলে তারা বলতে পারে না। এখন দেখো, তুমি যে এই চিত্রটা লিখলা, এই চিত্রের পরে অনেকে পরবর্তী ধাপ দিয়ে দেয়। পরবর্তী ধাপ হচ্ছে, পরবর্তী অংশ হচ্ছে এরকম অনেকটা। পরবর্তী অংশটা হচ্ছে এরকম, এই যে এই জায়গার মধ্যে সাদা রেখে দিবে এবং এই জায়গার মধ্যে এটা হচ্ছে কি পরবর্তী অংশ। এটার পরে তারা এরকম আলাদা হয়ে গেল। আলাদা হয়ে যাওয়ার পরে পরস্পরের অংশের বিনিময় ঘটলো, একটা অংশ আরেকটা অংশের মধ্যে চলে গেল। কিন্তু কিভাবে একটা অংশ আরেকটার মধ্যে ঢুকে গেছে, কিভাবে একটা অংশ আরেকটার মধ্যে প্রবেশ করলো বা আদান প্রদান হয়ে গেল, তাদের মধ্যে অংশের বিনিময় কেমনে ঘটলো, সেই জিনিসটা কিন্তু তুমি বিস্তারিত ভাবে পরীক্ষা হলের মধ্যে লিখে আসো না। তো এই জিনিসটা এখন আসো কিভাবে ঘটে, এটা আমি যদি তোমাদেরকে দেখাই। শুধুমাত্র একটা দেখো, এই যে আমার হাতের মধ্যে যে দুইটা কলম, এটা যদি আমি বলি একটা ক্রোমাটিড, এটা যদি আরেকটা ক্রোমাটিড হয়, মনে করো এটা হচ্ছে এই ক্রোমোজোমের এই ক্রোমাটিডটা এবং এটা মনে করো বি ক্রোমোজোমের ক্রোমাটিড। এই দুইটা ক্রোমাটিড পরস্পর যখন এভাবে যুক্ত হবে, যুক্ত হওয়ার সাথে সাথে এই যে মাথার যে ক্যাপ, এই ক্যাপটা খুলে ফেলবো, এই ক্যাপটাও খুলে ফেলবো। ক্যাপটা খুলে একটার ক্যাপ আরেকটার মধ্যে লাগিয়ে দেওয়া, এটাই হচ্ছে কি ক্রসিং ওভার। তোমরা কি করো, তোমরা এভাবে এভাবে একটা চিত্র দেখাও, পরবর্তীতে তোমরা কোনো কিছুই না বলে এভাবে আলাদা করে ফেলো। কিভাবে আসলে ঘটলো, এই যে ক্যাপ খোলা এবং লাগানো, ক্যাপ খোলা এবং একটার ক্যাপ আরেকটার মধ্যে লাগাই দেওয়া, এই কথাটা কিন্তু তোমরা বলো না। তোমরা বলো শুধুমাত্র এই যে তারা আসবে, লাগবে, পরস্পরের অংশের বিনিময় ঘটে যাবে। কিভাবে ঘটবে এই প্রক্রিয়াটা কিন্তু তোমরা বলো না। এটাই হচ্ছে গিয়ে সমস্যা। তাহলে তাহলে এখানের মধ্যেও সেম ঘটনাটা আমরা ঘটাবো। এখানের মধ্যে আমরা এই অংশটা আলাদা করে ফেললাম, এই অংশটা আলাদা করে ফেললাম, এই অংশটা আলাদা করে ফেললাম। দুইটা ক্যাপ যেমন আমরা খুলছি এখানে, এভাবে আলাদা করে ফেললাম। এই যে আলাদা করা, এটা হচ্ছে একটা কাজ। এরপর আলাদা করার পরে এই অংশটা এখানে লাগাই দিব, এই অংশটা এখানে লাগাই দিব। তাহলে আমরা কি করব এখন, এভাবে শেষ। এটাই হচ্ছে কি আমাদের ক্রসিং ওভার। তোমাকে এই কথাটা মেনশন করতে হবে অবশ্যই, এই যে দুইটা অংশ কাটা এবং একটার জায়গায় আরেকটা লাগাই দেওয়া, এই দুইটা কথা অবশ্যই মেনশন করতে হবে, তা না হলে তুমি ফুল মার্কস পাবা না। তাহলে আমরা এখানে কি কাজ করলাম, দুইটা কাজ করলাম। একটা হচ্ছে অংশ আলাদা করা, অংশ আলাদা করা। পৃথক ক্রোমোজোমে অংশ লাগানো। এই যে যে অংশের তুমি বিনিময় ঘটাবা সেই অংশটাকে প্রথমে আলাদা করতে হবে, প্রত্যেকটা অংশ থেকে প্রথমে আলাদা করতে হবে। এই যে এই জায়গার এই অংশের তুমি বিনিময় ঘটাবা, প্রথমে অংশটা আলাদা করতে হবে, অংশটা আলাদা করতে হবে।
আলাদা করার পরে পৃথক ক্রোমোজোমে তোমাকে অংশগুলো লাগাই দিতে হবে। এই যে দুইটা কাজ করাটা তোমাকে অবশ্যই মেনশন করে চিত্রটা একে দেখাতে হবে, তাহলে তুমি গিয়ে নাম্বার পাবে। এই যে প্রথমে যে অংশ আলাদা করার জন্য যে এনজাইমটা ভূমিকা রাখে এটাকে বলা হয় এন্ডোনিউক্লিয়েজ এনজাইম। এই এনজাইমটাও তোমাদেরকে মেনশন করতে হবে, এন্ডোনিউক্লিয়েজ এনজাইম। এবং পৃথক অংশ যে তুমি লাগাবা ওই লাগানোর জন্য যে এনজাইম সেটাকে বলা হয় লাইগেজ এনজাইমের মাধ্যমে তুমি অংশগুলো আলাদাভাবে লাগাবা। এই যে দুইটা এনজাইম তোমাকে মেনশন করতে হবে। প্রথমে তোমাকে বলতে হবে অংশের বিনিময়কৃত অংশগুলো পরস্পর এন্ডোনিউক্লিয়েজের মাধ্যমে আলাদা করতে হবে। এরপর তোমাকে ওই পৃথককৃত অংশগুলো একটা ক্রোমোজোমের অংশের জায়গায় আরেকটা ক্রোমোজোমে লাইগেজ এনজাইমের মাধ্যমে লাগাতে হবে। এটাই হচ্ছে কি ক্রসিং ওভারের মূল যে কাজ সেটা। তো আশা করি তোমরা সংজ্ঞা যখন লিখবা লেখার পরে এই দুইটা কথা অবশ্যই তোমাকে মেনশন করে এই যে চিত্রগুলো তোমরা যেভাবে দাও ওইভাবে তুমি দিতে পারো। এই চিত্রটা তুমি দিবা, অথবা তুমি অন্য চিত্র দিতে পারো, বইয়ের চিত্র দিতে পারো। অংশ যে আলাদাভাবে যুক্ত হয়েছে, যুক্ত হওয়ার পরে যে এভাবে আবার পৃথক করে তুমি যে লাগাচ্ছ এই চিত্রগুলো তুমি দিতে পারো। তো এভাবেই আসলে তুমি পরীক্ষার মধ্যে ফুল মার্কস পেতে পারো। এই ক্রসিং ওভারটার এই যে এই দুইটা কথা যদি তুমি মেনশন করতে না পারো তাহলে কিন্তু তোমার এই বক্তব্যটা অসম্পূর্ণ থেকে যায়। তো আশা করি এই তোমরা আমার ক্লাসটা খুব ভালো মতোই বুঝতে পারছো। পরবর্তী ক্লাসে রাখতে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।